সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সো গত ভিডিওতে আমরা প্রোফাইল এবং আমাদের লগইন নিয়ে কাজ করেছিলাম। সো এই ভিডিওতে এটা একটা শর্ট ভিডিও হবে গ্লোবাল স্টোরেজের উপরে। সো আমরা অনেকেই রিঅ্যাক্টের সাথে রিডাক্স ব্যবহার করে গ্লোবাল স্টোরেজ স্টেট আমরা তৈরি করি। সো আমি এখানে গ্লোবাল স্টেট তৈরি করার জন্য রিডাক্স ইউজ করব না, রিঅ্যাক্টের হুকস রিঅ্যাক্টের আমি যেহেতু এখানে ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করছি, ফাংশনাল কম্পোনেন্ট দিয়েই গ্লোবাল স্টোরেজ তৈরি করা যায়। সো ফার্স্টে আমি আমার এডিটরে চলে আসলাম, এই ফাইলগুলো কেটে দিচ্ছি, এগুলো বর্তমানে এগুলো কোনো কাজ নেই। আমাদের যে কম্পোনেন্ট নামে যে ফোল্ডারটা করেছি, এই ফোল্ডারের সাথে আমরা আরেকটা ফোল্ডার করি এখানে স্টেট নামে, স্টেট। সো স্টেটের ভিতরে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করব। একটা হচ্ছে লোগা প্রোভাইডার, মানে এখান থেকে আমাদের স্টেটটা প্রোভাইড হবে, এটার নাম আমি জেএস দিয়ে দিলাম, জাভাস্ক্রিপ্ট ফাইল। এটা আমরা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করেছি, কারণ এখান থেকে আমরা ডিফল্ট কিছু চেঞ্জ করব না, এক্সপোর্ট করব না। তারপর আরেকটা ফাইল করব reducer.js। এই দুইটা ফাইল আমরা ক্রিয়েট করলাম। তো গ্লোবাল স্টোরেজ বা গ্লোবাল স্টেট ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে আমরা প্রোভাইডারে যাই এবং প্রোভাইডারের ভিতরে ফার্স্ট অফ অল এখানে আমরা একটা নর্মাল ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করব। ফাংশনাল কম্পোনেন্টের আমরা নাম দিচ্ছি এক্সপোর্ট। এখান থেকে এক্সপোর্ট করে দিব, ক্রিয়েট করার পর এখানে এক্সপোর্ট করে দিব এবং এটাকে একটা কনস্টের ভিতরে রাখছি আমি, কনস্ট গ্লোবাল স্টেট। এটার নাম আমি দিলাম গ্লোবাল স্টেট। এক্সপোর্ট হবে এখানে এক্সপোর্ট কনস্ট গ্লোবাল স্টেট। অ্যারো ফাংশন ইউজ করব আমরা, অ্যারো ফাংশন আমরা এখানে ইউজ করব এবং এর ভেতরে আমরা রিটার্ন করে দিব। আচ্ছা, এটা আপনাদেরকে একটু পরে বুঝাচ্ছি ক্লিয়ারলি, এখন আপনারা একটু নাও বুঝতে পারেন, আমার সাথে লেখ করতে থাকেন, এটা কমপ্লিট হওয়ার পরে আমি বুঝাচ্ছি। তো এখানে একটা আমি ফাংশন ক্রিয়েট করলাম, তারপর আমি এখানে রিঅ্যাক্টটাকে ইনপুট করি, ইম্পোর্ট রিঅ্যাক্ট from react এখানে কি পাবো, from বানামটা। তারপর আমরা আরো কিছু ইনপুট করব, ইনপুট আমরা এই ইনপুটটা এখানে না দিয়ে রিঅ্যাক্ট থেকে যেহেতু ইনপুট হবে, তো আমরা এখানে কমা দিয়ে এখানে ইনপুট করে নিচ্ছি। ক্রিয়েট কনটেক্সট, তারপরে ইউজ কনটেক্সট। ক্রিয়েট কনটেক্সট হচ্ছে একটা এপিআই, কনটেক্সট এপিআই যেটাকে বলি, যেটার মাধ্যমে রিঅ্যাক্টের ভিতরে আমরা গ্লোবাল স্টোরেজ গ্লোবালি ডাটা সেন্ড করতে পারি। এটার মাধ্যমে শুধুমাত্র আমরা ডাটা সেন্ড করতে পারি, ডাটা রিসিভ করতে পারি না। তো আমাদের আরেকটি হুকস রয়েছে, হচ্ছে ইউজ রিডিউসার। এই রিডিউসারের ভিতরে আমরা ডাটা সেন্ড এবং রিসিভ দুটোটাই করতে পারি। ইউজ রিডিউসার, এই তিনটা ইনপুট আপনারা করে নেবেন। সো ফার্স্টে আমাদের একটা কি করতে হবে, একটা কনটেক্সট এপিআই এর একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতে হবে। এটাকে আমরা এক্সপোর্ট করছি, কনটেক্সট নাম দিয়ে এটা আমরা context is equal to create context। কনটেক্সট টাইপে আমরা ক্রিয়েট করে ফেললাম। তারপরে আমরা এখানে আমরা তিনটা জিনিস ইনপুট নিব।
এখানে আমরা কি কি ইনপুট নেব? এখন আমরা ফার্স্ট অফ অল রিডিউসার ইনপুট নেব। আর রিডিউসার, আচ্ছা আমি এটা করে ফেলে তারপর আপনাকে বুঝাবো ক্লিয়ারলি। রিডিউসার ইনিশিয়াল স্টেট children, আর রিটার্ন আমরা কি করব? কনটেক্সট ডট প্রোভাইডার এখানে থাকবে হচ্ছে আমাদের চিলড্রেন, আর এখানে আমরা ভ্যালু ইজ ইকুয়াল টু ইউজ রিডিউসার দেব। আর ইউজ রিডিউসার দুইটা জিনিস নেয়, কি কি নেয়? রিডিউসার নেয় আর ইনিশিয়াল স্টেট নেয়। তারপরে আমরা এজ এ ফাংশন পুরোটাকে এক্সপোর্ট করে দিব। ইউজ এটা একটা নাম দেই, যেহেতু এই এটা আমরা অনেক দিকে ইউজ করবো। সিঙ্গেল লাইন ফাংশন ইউজ কনটেক্সট তারপরে আমরা আমাদের রিডিউসারের ভিতরে যাই। রিডিউসারের ভিতরে এক্সপোর্ট কনস্ট ইনিশিয়াল স্টেট নামে একটি ভেরিয়েবল নিলাম, আর ভিতরে প্রোফাইল ইজ ইকুয়াল টু নাল। এখন আমরা এখানে রিডিউসার এটা দুইটা জিনিস নেবে, স্টেট আর হচ্ছে অ্যাকশন। এখানে আমরা সুইচ ফাংশন দেব, কি হচ্ছে অ্যাকশন ডট টাইপ, আর ভ্যালু হচ্ছে প্রোফাইল। রিটার্ন স্প্লিট অপারেটর স্টেট কমা এই যে প্রোফাইল is equal to action dot profile default return state। আর এই রিডিউসারটাকে আমরা এক্সপোর্ট করে দেব অ্যাজ এ ডিফল্ট রিডিউসার। সেভ। আমরা আরেকটা কাজ করে নিই, তারপর আপনাদের পুরোটা একসাথে বোঝাচ্ছি। আপনারা এখন আমার সাথে সাথে করতে থাকুন। এখন আমরা যাই index.js এর ভিতরে। আমাদের যেতে হবে index.js এ। এখানে আমরা আমাদের যে গ্লোবাল স্টেটটা, প্রোভাইডারের যে গ্লোবাল স্টেট, এটাকে আমরা ইনপুট করছি।
from state slash provider গ্লোবাল স্টেট ক্লোজ করে দেই। এখানে আমরা initial state তারপরে হচ্ছে রিডিউসার। সো আমার গ্লোবাল স্টোর কমপ্লিট। এখন আপনাদেরকে বুঝাই আমি কি করলাম। ফার্স্ট অফ অল আমরা কাজ করেছি প্রোভাইডারে আমরা কনটেক্সট এপিআই ক্রিয়েট কনটেক্সট নামে যে কনটেক্সট এপিআই আছে সেটা ইনপুট করলাম, ইউজ কনটেক্সট, তারপরে হচ্ছে ইউজ রিডিউসার, এগুলো সব রিয়েক্টের নিজস্ব প্রপার্টি, এগুলো রিয়েক্ট থেকে আমরা ইনপুট করে নিলাম। তারপরে আমরা এখানে একটা এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট মানে এই পেজ অন্য যে কোনো পেজ থেকে যাতে এটা কি ধরতে পারে মানুষে, এটা হচ্ছে এক্সপোর্ট। অন্য যে কোনো পেজ থেকে যেন ধরা যায় এই ভেরিয়েবলটাকে। সো কনটেক্সট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। ভেরিয়েবলটার ভিতরে আমরা ক্রিয়েট কনটেক্সট এপিআইটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম। সো এখানে আমরা একটা এই ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। আমরা জানি ফাংশনাল কম্পোনেন্টের ভিতরে নাম দিলাম গ্লোবাল স্টেট। আমরা এটাকে অ্যারো ফাংশন হিসেবে ফাংশনাল কম্পোনেন্ট আমরা ইউজ করছি। সো এখানে আমরা এই গ্লোবাল স্টেট নিয়েছি। তারপরে এখানে আমরা ইনপুট নেব। এই ফাংশনটা যে ইউজ করতে চাইলে এখানে তিনটা ইনপুট দিতে হবে, রিডিউসার, ইনিশিয়াল স্টেট আর হচ্ছে চাইল্ড মানে হচ্ছে আমরা এই দুটার মাঝখানে এই দুটা যেটার উপরে র্যাপ করব সেই মাঝখানে যেটা থাকবে, এই যে আমরা ইন্ডেক্সে যেরকম অ্যাপটাকে মাঝখানে রেখেছি এইখানে চাইল্ড হবে। সো কনটেক্সট এপিআই যারা জানেন, কনটেক্সট এপিআই এর প্রোভাইডার নামে একটি ইনস্ট্যান্স একটা প্রপার্টি রয়েছে কনটেক্সটের। আমি প্রোভাইডারের মাধ্যমে এখানে আমাদের ইউজ রিডিউসারটাকে আমরা সেন্ড করে দিয়েছি। এই রিডিউসারটা যারা রিডাক্সের রিডিউসারের মতে এটাও একটা অ্যাকশন টাইপ নেয়, টাইপের উপর ভিত্তি করে রিডিউস চেঞ্জ করে। সো আমরা রিডিউসার নিলাম। এই ইউজ রিডিউসার আবার দুইটা জিনিস রিকোয়ার, একটা হচ্ছে রিডিউসার, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। সো আমরা এর জন্য রিডিউসার নামে একটা ফোল্ডার করেছি। এই ফাইলের ভিতরে এই ইনিশিয়াল স্টেট নামে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি এবং এটাকে এখান থেকে এক্সপোর্ট করে দিয়েছি। আবার আমরা এটা এই এক্সপোর্ট অন্য দু একটা পেজ থেকে কেন করছি কারণ হচ্ছে আমরা যেন এই আমাদের এক পেজে যেন হিজিবিজি না হয়ে যায়। আমরা চাইলে কিন্তু এই একটা পেজেই সবগুলোকে রেখে দিতে পারতাম এই পেজে। সো কয়েকটা পেজে আমরা হিজিবিজি যেন না হয় তা আলাদা আলাদা পেজে গেলাম এবং বুঝতেও সুবিধা হবে। সো আমরা কি বললাম যে এখানে যে রিডিউসার, এই রিডিউসারের দুইটা জিনিস রিকোয়ার্ড, একটা হচ্ছে ইউজ রিডিউসারের দুইটা জিনিস রিকোয়ার্ড, একটা হচ্ছে রিডিউসার, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। সো আমরা রিডিউসারের ভিতরে এই দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলেছি। একটা হচ্ছে নর্মাল জাস্ট ভেরিয়েবল, এটাকে এক্সপোর্ট করে দিলাম যাতে আমরা এখান থেকে এটা ধরতে পারি। এক্সপোর্ট করে ইনিশিয়াল স্টেট নাম দিলাম প্রোফাইল নাল, এটাকে আমরা নাল রাখলাম বর্তমানে। তারপরে হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট আর রিডিউসার, এই রিডিউসারটা আমি এখানে রিডিউসার ক্রিয়েট করেছি। রিডিউসার আবার দুইটা জিনিস রিকোয়ার্ড, এটাকে এই রিডিউসারটা কিন্তু ইউজ রিডিউসারের একটা প্রপার্টি। ইউজ রিডিউসারে এভাবেই করতে বলা হয়েছে। সো এখানে এটা দুইটা জিনিস রিকোয়ার্ড নেবে, একটা হচ্ছে স্টেট, স্টেট বলতে কি বোঝাচ্ছে, স্টেট ইকুয়াল টু ইনিশিয়াল স্টেট। এই স্টেট আর ইনিশিয়াল স্টেট অলওয়েজ ইকুয়াল টু মানে সমান। আর অ্যাকশন বলতে আমরা আমাদের যে অ্যাকশন নামে আমরা ফাংশনের ভিতরে দুইটা জিনিস দিব, একটা হচ্ছে অ্যাকশনের টাইপ আমরা এখন দিব মনে করেন অ্যাড প্রোফাইল, তারপরে
আর অ্যাকশনের যে ডাটাটা থাকবে সেই ডাটাটা থাকবে অ্যাকশন ডট প্রোফাইলের ভিতরে। প্রোফাইল নামে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে সেই প্রোফাইলের ভিতরে রাখবো আমরা ডাটা, আর অ্যাকশন হচ্ছে অ্যাকশনের টাইপ, এটা কি টাইপ, অ্যাকশন টাইপ, অ্যাকশন ডাটা। তারপরে আমরা কি করলাম, এখানে জাস্ট ভ্যালু আকারে দিয়ে দিলাম ইউজ রিডিউসার। তারপরে এটা যাতে, আচ্ছা আমরা এই লাইনটা আমরা একটু পরে বুঝাচ্ছি, আগে দেখি এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করেছি। সো গ্লোবাল স্টোরেজ ইউজ করার জন্য আমাদের কিন্তু একবারে হেড মানে একদম কম্পোনেন্টের যে মাদার কম্পোনেন্ট, সেই মাদার কম্পোনেন্টে আমাদের স্টেটটাকে সেট আপ করতে হবে। তো আমাদের মাদার কম্পোনেন্ট বর্তমানে আছে হচ্ছে index.js, যেহেতু এই পেজ থেকেই সবগুলো পেজ নিচের দিকে এই কানেক্টেড, সো অ্যাপের সাথে যেহেতু কানেক্টেড, অ্যাপটা আছে index.js এ। তাই index.js এ আমরা গ্লোবাল স্টেট আমরা যে গ্লোবাল স্টেট ক্রিয়েট করেছি, এই যে গ্লোবাল স্টেট, এটা দিয়ে এই অ্যাপটাকে আমরা র্যাপ করে দিলাম। এবং এই গ্লোবাল স্টেট কিন্তু আমাদের এখানে দুইটা জিনিস নেয়, রিডিউসার, ইনিশিয়াল স্টেট আর হচ্ছে চাইল্ড, তিনটা জিনিস। সো এখন আমরা এখানে এটাকে কি করেছি, চিলড্রেন বলতে বোঝায় মাঝখানে যা থাকবে এটাই চিলড্রেন, আর এটাই এখানে দিতে হবে। এখানে দেওয়ার প্রয়োজন নেই, আমাদের ফাংশনের প্যারামিটার আকারে দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু এটা অটোমেটিকলি যে মাঝখানে থাকবে এই দুইটার অটোমেটিকলি এখানে চলে আসবে। সো গ্লোবাল স্টেটে ইনিশিয়াল স্টেট আমরা নিয়েছি, আমাদের ইনিশিয়াল স্টেট, এই যে ইনিশিয়াল স্টেট আমরা ইনপুট করেছি আমাদের স্টেট রিডিউসার থেকে, আর হচ্ছে নিব আমরা রিডিউসার, এই যে আমাদের রিডিউসার, আমরা রিডিউসার দিয়ে দিলাম। আর এই অ্যাপ হচ্ছে মাদার কম্পোনেন্ট, এটার হেডের ভিতরে এটা এই কম্পোনেন্টটাকে আমরা গ্লোবাল স্টেট দিয়ে আমরা র্যাপ করে দিলাম। সো যারা আগে থেকে এই কনটেক্সট এপিআই, ইউজ রিডিউসার এগুলোর সম্বন্ধে মোটামুটি ধারণা আছে, তারা আমার কাছে লাগে এটা ভালোভাবে বুঝতে পারছেন। কিন্তু যারা বিগিনারদের জন্য কোর্সটা না, আমি এই প্লেলিস্টটা কমপ্লিট হওয়ার পরে বিগিনারদের জন্য রিঅ্যাক্ট বেসিক এবং জ্যাঙ্গো বেসিকের আরও দুটো প্লেলিস্ট করব। সো যারা বিগিনার্স তাদের জন্য কোর্সটা না বর্তমানে। সো আপনারা যারা আগে থেকে কনটেক্সট এপিআই এবং ইউজ রিডিউসার সম্বন্ধে ধারণা আছে, তারা মনে বুঝতে পেরেছেন যে আমি গ্লোবাল স্টোরেজ কিভাবে ক্রিয়েট করলাম। তারপরে আরেকটা জিনিস আমাদের প্রোভাইডারে রয়েছে, সেটা হচ্ছে ইউজ গ্লোবাল স্টেট নামে আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি। ইটস জাস্ট ভেরিয়েবল, আর এই ভেরিয়েবলটাকে আমরা এক্সপোর্ট করে দিচ্ছি। এই ভেরিয়েবলটা অ্যাজ এ ফাংশন, অ্যারো ফাংশন হিসেবে ইউজ করেছি। আর আমরা জানি আমাদের প্রত্যেকটা পেজে আমরা যেখানে গ্লোবাল স্টোরেজটা ব্যবহার করতে চাই, সেখানেই কিন্তু আমাদের ইউজ কনটেক্সট দিয়ে এই কনটেক্সটটাকে ধরতে হবে। সো এটা আমাদের জন্য একটা হিজিবিজি হয়ে যেতে পারে, তাই আমরা এক জায়গায় ফাংশন হিসাবে এটাকে ধরে ফেললাম। আর ফাংশন, এই ধরাটা অ্যাজ এ ফাংশন, এটা কোনো ভেরিয়েবল না, মানে জাস্ট ইকুয়াল টু না, যে এটা ইকুয়াল টু এটা আমরা ধরে ফেললাম এরকম না, এটা একটা ফাংশন। মানে যেখানে আমরা এটা কল করবো সেখানে এই ফাংশনটা রান হবে, রান হলে ইউজ কনটেক্সটটা ইনপুট হয়ে যাবে, মানে গ্লোবাল স্টেট আমরা ওই কম্পোনেন্টের ভিতরে গ্লোবাল স্টেটে সবকিছু ধরতে পারবো। গ্লোবাল স্টেট বলতে এই যে আমাদের যে রিডিউসারের এই যে স্টেটটা, এটাকে অ্যাক্সেস করতে পারবো। সো আশা করি আপনারা গ্লোবাল স্টেটটা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও থেকে আমরা এটা ইউজ করা শুরু করব। সো আমরা নেক্সট ভিডিওতে শুরু করব। সো আজকে এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। গুড বাই।